ভুয়ো এনআরআই শংসাপত্রের বিরুদ্ধে অভিযান। শিলিগুড়িতে ওষুধ ব্যবসায়ীর বাড়িতে হানা ইডির। শিলিগুড়ির হাকিমপাড়ায় ইডির অভিযান। বৃহস্পতিবার 16 নম্বর ওয়ার্ডের খেলাঘর মোড় সংলগ্ন এলাকায় ওষুধ ব্যবসায়ী সহদেব ঘোষের বাড়িতে ইডির আধিকারিকেরা হানা দেন। সহদেবের পাশাপাশি ওই বাড়িতে থাকেন তার ভাই পরিমল ঘোষ, আনন্দ ঘোষ। আরেক ভাই বাসুদেব এখানে থাকেন না। ইডি সূত্রের খবর, রাজ্য জুড়ে ভুয়ো এনআরআই শংসাপত্রের বিরুদ্ধে যে অভিযান চালানো হচ্ছে তারই অংশ হিসেবে এদিন শিলিগুড়িতে তদন্তে আসেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। বিদেশে বসবাসকারী ভারতীয়দের সন্তানদের জন্য মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্দিষ্ট আসন থাকে। সূত্রের খবর, বেশ কিছু ছাত্রছাত্রী এনআরআই নিয়ে কোটার সুযোগ নিয়ে ভুয়া শংসাপত্র জমা দিয়েছিলেন। ইডির আধিকারিকেরা মনে করেছেন এই জালিয়াতিতে একটি বড় চক্রে জড়িত, যারা মোটা টাকার বিনিময়ে এ ধরনের ভুয়া শংসাপত্র তৈরি করত। ব্যাংক অ্যাকাউন্ট ও টাকা লেনদেনের হিসেব খতিয়ে দেখছে ইডি। এই দুর্নীতির তদন্তে এদিন শিলিগুড়িতে অভিযান চলছে। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আনন্দ সংবাদ, সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন, যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে 2025-26 শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। শুধু তাই নয়, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে। যোগাযোগ নম্বর 7001398712, এছাড়াও 9933673346। দাদা সময় পাই না দাদা, যাবো দাদা, আমি যাবো বিকেলের পরে গেলে যাবো দাদা। আমি বুঝতে পেরেছি দাদা। ঠিক আছে দাদা, ওই যে এখানে আছি। সহদেব ঘোষ, মেডিসিন ব্যবসায়ী। ড্রাগস ফাগস হবে না, ইনকাম ট্যাক্স হলে এভাবে আসবে না, ওটাই। বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজগুলিতে পড়ুয়াদের থাকার বিভিন্ন জায়গায় এই ঘটনা সামনে আসার পরে বিভিন্ন জায়গায় অনেকটি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি চলছে। তার পাশাপাশি শিলিগুড়িতে হাকিমপাড়া যেমনটা দেখছেন এবং যে পাড়ায়